ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ মুক্তির পর থেকে যেন ঝড় তুলে দিয়েছে বক্স অফিসে। বিশ্বজুড়ে এই সিনেমার গ্রস কালেকশন ইতিমধ্যে 1000 কোটির গন্ডি ছাড়িয়ে গেছে। টেক্কা দিচ্ছে বাহুবলী, পাঠান, জওয়ানের মতো বিগ শট ফিল্মগুলোকেও। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, এই সিনেমার এত বড় সাফল্যের অংশ হয়েও এই সিনেমারই এক চরিত্র কিন্তু এখনো অব্দি পয়সার অভাবে একবারও টিকিট কেটে হলে বসে সিনেমাটি দেখবার সুযোগ পাননি। হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অটো চালকের ভিডিও, যিনি ভিডিওতে দাবি করেছেন তার পক্ষে 500 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখা সম্ভব নয়। অথচ দিন আনা দিন খাওয়া মানুষটার চোখে মুখে ধুরন্ধর 2 এর সাফল্যের রেশ অনেকটাই। কারণ তিনি যে এই সিনেমার ছোট্ট একটা অংশ, রণবীর সিং ওরফে হামজা যে তার অটো চড়েই বাড়ি ফিরেছিল, এ কি মুখের কথা? তাই ইতোমধ্যেই এই অটো চালকের ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের। বক্স অফিসে কার্যত আগুন জ্বালিয়ে দিয়েছেন রণবীর সিং। সেই আল্লু অর্জুনের পুষ্পা 2 এর পর এরকম একটা রক্ত গরম করা স্পাই থ্রিলার ফিল্ম। যদিও ধুরন্ধর 2 এ রণবীর সিং ছাড়া অভিনয়ে নজর কেড়েছেন সব তাবড় অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যে আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং সারা অর্জুনের কথা তো না বললেই নয়। আর এই সিনেমার একদম ক্লাইম্যাক্সে এসে দেখা যায় এক অটো চালককে। সিনেমার পর্দায় যার উপস্থিতি খুব অল্প কিছুক্ষণের জন্য হলেও বাস্তবে কিন্তু এই মানুষটার জীবনের গল্প আপনার চোখেও জল এনে দিতে বাধ্য। এই অটো চালকের নাম হরজিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও সূত্রে জানা যায়, আন্তর্জাতিক স্তরেও সিনেমাটিকে নিয়ে এত উত্তেজনা থাকলেও এই সিনেমাটি কিন্তু এখনো সিনেমা হলে গিয়ে দেখবার সৌভাগ্য হয়নি হরজিতের। হরজিৎ স্পষ্ট জানান, আমার কাছে এত টাকা কোথায়? ধুরন্ধর 2 এর এক একটা টিকিটের দাম অনেক। 500 টাকা খরচ করে আমাদের মতো ঘরে সিনেমা দেখতে যাওয়াটা আসলে বিলাসিতা। আমার সংসার খরচ চালিয়ে গোটা মাসের শেষে হাতে থাকে 2 থেকে 2,500 টাকা। তাই যদি পরে কখনো সুযোগ পাই তবেই সিনেমাটা দেখব, এখন তো কোনোভাবেই নয়। ভাইরাল ওই ভিডিও সূত্রে এও জানা যায়, হরজিৎকে জিজ্ঞেস করা হয়েছিল তার সন্তানরা কি তাকে কোনোদিন বড় পর্দায় দেখতে চায়। এই কথার উত্তরে হরজিৎ জানান, আমার ছেলেমেয়েরা তো সব সময় চায়, কিন্তু আমাদের মতো পরিবারে সব চাওয়া কি আদৌ পূর্ণ হয়? বাস্তবটা অনেক কঠিন। আমার পরিবারে মোট 5 জন সদস্য। ওদের সবাইকে নিয়ে খুব ইচ্ছে ছিল সিনেমাটা দেখতে যাওয়ার, কিন্তু 5 জনের সিনেমা দেখতে গেলে মোট 2,500 টাকা খরচ। কোথায় পাবো অতগুলো টাকা? ওটাই তো মাসের শেষে হাতে থাকে। আর হরজিতের এই নিজের জীবন নিয়ে সহজ সরল স্বীকারোক্তি গোটা দেশের মানুষকে আবেগপ্রবণ করে তুলেছে। সিনেমায় হরজিতের স্ক্রিন টাইম খুব সামান্য হলেও এই সিনেমাটির কিন্তু অবশ্যই একটা অংশ হরজিৎ। আর হরজিতের এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মতামত রেখেছেন। কেউ জানিয়েছেন এত কোটি টাকা বাজেটের সিনেমা, অথচ সিনেমার সঙ্গে যুক্ত থাকা একজন মানুষই টাকার অভাবে এই সিনেমা দেখতে পেলেন না, এটাকে আদৌ কি সাকসেস বলা যায়? কেউ আবার বলছেন পরিচালকের উচিত সিনেমার ছোট শিল্পীদের জন্য অবিলম্বে একটা বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা। কেউ আবার বলছেন যে সিনেমায় কোটি কোটি টাকা এমনি হাওয়ায় উঠছে, সেই সিনেমার সঙ্গে যুক্ত এই সহশিল্পীদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করলে কি খুব লোকসান হয়ে যেত? আসলে কোটি টাকার সুপারহিট সিনেমার ঝলমলে দুনিয়ায় বড় বড় পরিচালকদের কাছে হয়তো হরজিতের মতো ছোট ছোট শিল্পীদের খুব একটা গুরুত্ব নেই, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, একটা বড় কাজ কখনোই একা সম্পন্ন করা যায় না। তার পিছনে থাকে একটা গোটা টিমের সম্মিলিত প্রচেষ্টা। তাই এই সিনেমায় সাফল্যের অংশীদার হরজিতও। সিনেমায় হয়তো তার ভূমিকা সামান্যই, কিন্তু বাকিদের মতো তার অবদানও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কারা কারা ধুরন্ধর 2 দেখলেন এবং কেমন লাগলো সিনেমাটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের।